আমি এই মুহূর্তে রয়েছি পাড়ুই থানার অন্তর্গত দীঘা রাধা মাধব মন্দিরে। তো এই মন্দিরে আজকে গীতা পাঠশালার শুভ উদ্বোধন হলো। আর এই উদ্বোধনে এখানে আমি এসে যেটা দেখলাম, একজন ইউটিউবার ইউটিউব করছিল, কিন্তু ইউটিউব করতে করতে তিনি গীতার ধ্যান মন্ত্রতে মগ্ন হলেন, তিনি ওম মন্ত্রতে মগ্ন হলেন। আচ্ছা, আমি লক্ষ্য করছিলাম যখন গীতা পাঠশালায় পাঠ হচ্ছিল, তুমি তো ওখানে ক্যামেরা করছিলে, ক্যামেরা করতে করতে আমি দেখলাম তুমি চোখ বন্ধ করে নিজের ক্যামেরাকে পাশে রেখে দিয়ে ওম মন্ত্রতে মেতে গেলে কেন? কারণ হচ্ছে যে আমি গোবিন্দকে খুবই ভালোবাসি। আচ্ছা আর গোবিন্দর ধ্যানে, গোবিন্দ প্রেমে এবং গোবিন্দকে নিয়েই থাকতে চাই দীর্ঘদিন। আচ্ছা, মানে তুমি গোবিন্দকে এতটাই প্রেম করো যে নিজের যে কর্ম, তিনি একজন ইউটিউবার, ইউটিউব করতে এসে নিজের ক্যামেরা ভুলে গেছেন, তিনি গোবিন্দর নামে মেতে গেছেন। আচ্ছা, তোমার পরিচয়টা কি? আমার নাম হচ্ছে মুকুল ডোম, পাড়ুই থানা অন্তর্গত পশ্চিম সিন্দলপুর গ্রাম। আচ্ছা, তো আমি বর্ণ নিয়ে এত বুঝি না, আমি সবাইকে জানি মানুষ আর সবাই কৃষ্ণ প্রেমী হোক, সবাই কৃষ্ণমুখী হোক, এটাই আমরা চাই। তাই দেখলাম যে একজন ডোম পরিবারের ছেলে হয়ে কৃষ্ণর প্রতি এত প্রেম, এত ভক্তি, এত শ্রদ্ধা। আচ্ছা, তুমি কর্মসূত্রে কি করো? আমি দুরকম কাজ করি, এক হচ্ছে মাটির প্রতিমা বানাই, আর এই যে চ্যানেলটা, ইউটিউবের চ্যানেলটা, এটা আমার ছেলে চালায়। আমি ভিডিওটা করতে এসেছি মাত্র। আচ্ছা এই চ্যানেলটা আমার ছেলেরই। চ্যানেলটার নাম হচ্ছে JS গপু। আচ্ছা এখন আপাতত ভাগবত পাঠ গীতাপাঠ দিইনি, তবে গীতাপাঠ ভাগবত পাঠ দেওয়ার চেষ্টা চলছে। এর আগে কীর্তন এবং বাউল এই দেওয়া হয়েছে। আচ্ছা এই শুরু করবো মনে করছি, এই চ্যানেলটা থেকে শুরু করবো গীতা এবং ভাগবত দিতে। এবং এদের এখানে যে প্রতিদিন ক্লাস হবে, সেই ক্লাসটি কিন্তু আমি চেষ্টা করবো নিয়ত নিয়ে যাওয়ার, আচ্ছা। এবং এই চ্যানেলে সেটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা জানলেন, অপুবাবুর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, কারণ ওনার উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মকে প্রচার করা, আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।